سيدنا আপন আপন করে মন, কেউ তো তোমার আপন নয়। আপন হবে যেজন তোমার শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত ফেঞ্চুগঞ্জ লামা গঙ্গারপুর শাহী ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী লামা গঙ্গারপুর ইসলামী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ও এলাকার মধ্যগানদের ইসলাম ও আজকের বাৎসরিক নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মাওলানা হুসাইন আহমদ সাহেব, ইমাম ও খতিব এই লামা গঙ্গাপুর জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরতুল্লাহ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা ফুলতুলি। আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলবেন না। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার সাহেব, খতিব আন-নূর মসজিদ বাসাবো ঢাকা ও সিনিয়র মুফাসসির বিটিভি ও বাংলাদেশ বেতার। বিশেষ করে বিশেষ অতিথি সাহেব, এছাড়া সম্মানিত উলামায়ে কেরামগণ যিনারা কথা বলেছেন এবং বলবেন। দাওয়াত ক্রমে
এই লামা গঙ্গাপুর এলাকাবাসী, বিশেষ করে স্টেজের মধ্যে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা চাচ্ছি সকলকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই কারণে শুকরিয়া আদায় করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি শত যাই জামালা থেকে মুক্ত রেখে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ রেখে আজকের এত সুন্দর একটি জান্নাতি চাদরে আবৃত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দীক্ষা দান করেছেন, যে রব কবুল করেছেন। আসুন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? ভাই সামনে ফাঁকা, ডাইনে সব চলে গেলেন, আমি ওয়াজ কারে করব? আমি সামনে তো পাচ্ছি না, লোক তো আলহামদুলিল্লাহ কব না, এসারে বড় অনেক লোক, কিন্তু উঠতে হবে একটু কাইন্ডলি প্লিজ। আমি ঢাকা থেকে এসে আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, কিন্তু আমি একটা বিষয়ে কথা বলবো, আপনি যদি কথাটা আমার কাছ থেকে না নিতে পারেন তাহলে তো এটা কল্যাণকর হবে না ভাই। এর জন্য আসেন একটু, ইয়ং শ্রেণী যারা আসেন, মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিবেন। হ্যাঁ ভাই আসেন আপনারা, হ্যাঁ মাশাআল্লাহ। বাইরে যারা আছেন চলে আসবেন, কারণ এলেম তো সিনা বা সিনা, আপনি সামনে বসবেন এলেম যাবে, তো আপনি সাইডে থাকেন এমন তো ভয় নাই যে পুলিশ এসে ধরে নিয়ে যাইব, টেনশন নাই তো, তাহলে আপনি সাইডে যাবেন কেন, সামনে বসবেন। আপনি মুজাহিদ, আপনার তো কোনো টেনশন নাই। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। না আওয়াজও গেছে আপনার কাছে পুরো, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু ধারাবাহিক ক্রমে আমাদের সম্মানিত বৃজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরামগণ রয়েছেন, আমাকে ইন্তেজামিয়া কমিটি একটা নির্ধারিত সময় নির্ধারণ করেছেন, হাতে আমাদের 1 ঘন্টা 15 মিনিট সময় আছে। সময়ের ভিতরে আমাকে আবার একটা বিষয় ওনারা উল্লেখ করেছেন, একজন মুমিনের জীবনে কোন গুণাবলী প্রয়োজন, সে গুণাবলীর উপর আলোচনা করার জন্য আমরা সে লক্ষ্যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 আয়াতের মাঝখানে 1 নাম্বার আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, আর আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। সাদাকাল্লাহুল আযীম। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ওহীর ভাষায় ডাক দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ ক্বাদ তাগিদ দিলেন, আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে, আল্লাহ বলছেন নিশ্চিত, অবশ্যই, ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন, সফলকামী শুধুমাত্র মুমিনেরাই। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর মধ্যে বর্তমান 2026 সালের সবচেয়ে ধনী যে, তার নাম ইলন মাস্ক। এর ধন সম্পদ এত আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি একটা কোরআনকে সামনে নিয়ে ইলন মাস্ককে জাস্টিফাই করেন, সূরা মুমিনুনের 1 নাম্বার আয়াতকে সামনে নিয়ে আপনি যদি জাস্টিফাই করেন যে ইলন মাস্ক শ্রেষ্ঠ, না আমার এলাকার মধ্যে একটা মুচি আছে তার ভিতরে ঈমান আছে সে শ্রেষ্ঠ, কোরআন আমাদেরকে জানাবে ইলন মাস্কের ঈমান নাই, পৃথিবীর কাফের মুশরিকদের ঈমান নাই, কিন্তু মুসলমানদের ভিতরে আছে ঈমান। ঈমান থাকার কারণে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ডলার স্বর্ণ মুদ্রার যে মহাজন, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, কিন্তু এলাকার সবচেয়ে গরিব, তার ভিতরে যদি ঈমান থাকে সে আল্লাহর কাছে মহামূল্যবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মুমিনরা সফলকামী। সিদ্ধান্ত কার? আসতে বলবেন না, সিদ্ধান্ত কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমামে তাবারির তাফসিরে তাবারি আপনি খুলেন, ইমাম ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির আপনি খুলে একটাবার কেন বুঝতে চান না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মোবারকের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের সামনে তিনি দাঁড়িয়ে বুঝতে পেলেন আল্লাহ ওই নাজিল করছেন। কিছুক্ষণ পর প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বাহির হয়ে হযরত ওমরের সামনে দাঁড়ালেন। সাইয়েদনা ওমর ফারুক সহ সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করলেন, সূরাটির নাম সূরাতুল মুমিনুন। এই সূরার 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ 7টা গুণাবলীর কথা বললেন। প্রিয় নবীজিরা একদম বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন বান্দা যদি ওই 7টা গুণাবলী নিজের মধ্যে আনতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, ফাআদখালাল্লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, শোনো, যার জীবনের মধ্যে ওই 7টা গুণাবলী থাকবে, আমার আল্লাহ সূরা নাজিল করে জানিয়ে দিলেন ওই বান্দা যাবে জান্নাতের মধ্যে। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাবে? আরে বাবা একটু আওয়াজ দেন, কোথায় যাবে? ঘুমে ধরে নাই তো আপনাদের? মাশাআল্লাহ, ঘুমে না ধরলে ঠিক আছে। আমার নবীজি ডাক দিয়ে বলছেন 7টা গুণাবলী। সব হাদিস মুবারক সামনে নিয়ে শুধু 7টা না আরো আছে। এ ভাই, we are proud as a Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. আমরা আনন্দ বোধ করি সবচেয়ে এই কারণে যে আমরা মুসলমান। সব ধর্মের মাঝখানে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সিদ্ধান্ত ইসলামকে শ্রেষ্ঠ বলে দিয়েছেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। এই ইসলাম ছাড়া যে অন্য ধর্ম অনুসরণ করবে সে ক্ষতিগ্রস্ত। এর দুনিয়া শেষ, এর আখিরাতও শেষ। আল্লাহ এবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তুমি যখন মুসলমান নিজেকে দাবি করবা, ইসলাম ধর্মের অনুসারী তুমি পরিপূর্ণ হবা, তখন তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, কারণ তোমার নাম মুমিন। আর মুমিন ওই ব্যক্তি যার ঘুম থেকে ঘুমানো পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত চোখ বুজে সে মেনে নেয় আল্লাহ যেইটা বলেছেন ওইটাই সত্য। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা ধর্ম দিলেন, যেই ধর্ম এত সুন্দর, এত সুন্দর। ধর্মের যেই দিক দিয়ে আপনি তাকাবেন শুধু সুন্দর খুঁজে পাবেন। একটা বিষয় আমি বুঝাই, এই যে সামনে মসজিদ, মসজিদ না ভাই, এই যে সামনে মসজিদ, আপনারা এশারের নামাজ পড়লেন, এই মসজিদের যে প্রথম কাতার ছিল, এই প্রথম কাতারে ইমাম সাহেব হুজুরের সঙ্গে, ইমাম সাহেব হুজুরের পিছনে মুয়াজ্জিনের সঙ্গে এই এলাকার সবচেয়ে শিল্পপতিও দাঁড়াতে পারেছিল, পাশাপাশি এলাকার সবচেয়ে গরিব লোকটাও দাঁড়াতে পেরেছিল। কিন্তু পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে আপনি তাকান, এখানে বর্ণবাদ বলতে একটা কথা আছে। এরে ভাই সাদা কালোকে দেখতে পারে না, এরে ভাই বংশকে মানুষকে গুরুত্ব দেয় না। আল্লাহ রাগ দিয়ে বলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইসলামের মধ্যে কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, সেইটাই ইসলাম দেখে না, আমি আল্লাহ দেখি না। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গায়, আপনার এলাকার মসজিদের প্রথম কাতারে শিল্পপতি দাঁড়াতে পারে, তার সঙ্গে এলাকার সবচেয়ে গরিবও দাঁড়াতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলেন, না না না, কোন ধনী আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, না না না, কার 10 জন সন্তান আছে সে আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো রে গোলামেরা,
তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ চূড়ান্ত কথা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এত সুন্দর একটা ধর্ম পেলেন, আপনি দেখেছেন চিন্তা করে যে এখানে আপনার এলাকার মসজিদের কাতারে সবাই দাঁড়াতে পারে, কেউ একবার বলবে না কেন দাঁড়ালাম। যদি বলে সে আল্লাহর মানদণ্ডে পুরস্কৃত হবে না, তার নাম অহংকারী। কথা কোন নাকি? আর যে অহংকারী তাকে আল্লাহ বিনাশ করে দেন, ধ্বংস অনিবার্যতা। তাহলে আপনি সুন্দর একটা ধর্ম পেলেন, ইসলাম। এই সুন্দর ধর্মের মধ্যে আপনার আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আপনি আমি ইসলাম ধর্মের অনুসারীর মাঝখানে শেষ নবীর উম্মত হওয়ার ফলশ্রুতিতে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি মুসলমান সে হলো নিরাপদ। এই যে দেখেন কত সুন্দর তাবু, আপনাদের মাহফিলের সুন্দর একটা তাবু। আপনি যে তাবুর ভিতরে ঢুকলেন, এখন যদি তাবুর উপরের মধ্যে ত্রিপাল দেওয়া থাকে, উপরে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি আপনার পর্যন্ত আসবে? কতক্ষণ আসবে? বৃষ্টি আসবে না। আপনি যখন ইসলাম ধর্মের অনুসারী হয়ে গেলেন, এই ইসলাম ধর্ম আমাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম তুমি এক শ্রেণীর হতে পারবা, হয় তুমি পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাবা, নয়তোবা মোমের মতো গলে তুমি মুমিন হয়ে যাবা। তবে মাঝখানে একটা আছে, তার নাম মুনাফিক। এর জন্য আল্লাহ কোরআনের ভাষায় 3টা সূরা নাজিল করলেন, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। কথা কোন নাকি? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে সবার মাঝখানে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কেউ যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, আমি আল্লাহ তার জন্য সিদ্ধান্ত দিলাম এইটা। ওই যে নবীজি শিখালেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, শোনো, আল্লাহকে দেখতে পারবা না, কথা ঠিক, না দেখে বিশ্বাস করতে পারলে ইমানদার। শোনো, পূর্বের নবী রাসূলগণ আগমন করেছিল, শোনো ফেরেশতারা আছে, শোনো জিন জাতি আছে, শোনো কবর বলতে একটা কথা আছে, শোনো হাসর বলতে একটা কথা আছে, শোনো চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাকে আমাকে আমাদের প্রত্যেককে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই কথাগুলোকে আমি ঘুরালাম একটা বিষয় বুঝার জন্য। পৃথিবীর মধ্যে বর্তমান ৯৫০ কোটি মানুষ আছে। কত কোটি? ৯৫০ কোটি। এই ৯৫০ কোটি মানুষের মধ্যে আমরা মুসলমান আছি ২০০ কোটির উপরে। মারাবা বলেন। পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে গত বছর, আগামী ২০৭০ সালে পৃথিবীর সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমানেরা। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? এ ভাই, কারণটাই আমাদের আজকের আলোচ্য টপিক। কারণ এই যে একটা কথা বললো, মুসলমানেরা প্রথম চলে যাবে, ওই মুসলমানদের ভিতরে একটা জিনিস আছে, তার নাম ঈমান। তার নাম কি? যার ভিতরে ঈমান আছে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলতেন না? আর ওই মুমিনের কথা দিয়ে আল্লাহ সূরাতুল মুমিনুন সাজিয়ে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, সফলকামী মুমিনেরা, আর মুমিনদের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে নামাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি যখন নিজেকে মুসলমান দাবি করাবেন, অটোমেটিক আপনার উপর কিছু জিনিস অনিবার্য চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কানে এসেছে, আমার নবীজি ডাক দিয়ে বলেন, তুমি যারা ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম 5টা বিষয়ের সমষ্টিগত ব্যানার নাম, পরিপূর্ণ মান্য করার নাম মুসলমান।
মুসলমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার ঈমান আছে। এইবার নবীজি আমাদের সামনে ডাক দিয়ে বললেন, তুমি যখন নিজেকে ঈমানদার দাবি করবা, এক নাম্বার তোমার জন্য অপরিহার্য জিনিস হয়ে গেল, সেই জিনিসটার নাম হলো তোমার চরিত্র সুন্দর করতে হবে। কি সুন্দর করতে হবে? হুসনে খালক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে আসলেন, তৎকালীন জামানায় আরবের মধ্যে শিল্পপতি ছিল, ধনী ধনী লোক ছিল, অনেক প্রভাবশালী লোক ছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা গুণ দিয়ে গোটা পৃথিবীকে পরিবর্তন করেছেন। সেইটা হচ্ছে মোরালিটি, নীতি নৈতিকতা, যার মধ্যে ছিল সুন্দর ব্যবহার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুমিনের অন্যতম গুণাবলী সুন্দর চরিত্র লাগবে। এই সূরা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ আম্মা জান আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, আম্মা জান, আপনি একটা বিষয় আমাদেরকে জানান, আমরা জানতে চাই নবীজির চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআনটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আর তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে জানতে চাও, তাহলে সূরাতুল মুমিনুনের প্রথম থেকে 10টা আয়াত বুঝে নাও, যে প্রত্যেকটা গুণাবলী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে রাজি তাফসিরে কাবীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিব হুদাইবিয়া সন্ধির পর গোটা আরবের বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি পাঠালেন। হুদাইবিয়া সন্ধির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের কাছে সাহাবীদেরকে পাঠালেন। ওই গোত্রটা ছিল তাই গোত্র, মদিনার অঞ্চলের মধ্যে একটা গোত্র। সাহাবায়ে কেরামগণ ওই তাই গোত্রের কাছে গেলেন। তাই গোত্রের যিনি প্রধান ছিলেন তার নাম আদি, যার বাবা ছিল হাতেম তাই। আদি যখন শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ অ্যাটাক করেছেন, ওনার নির্ভরশীল লোকদেরকে ডাক দিয়ে বলল, কে কোথায় আছো? সবাই সামনে চলে আসলো। সবাই যখন আদির সামনে চলে আসলো, বলল, আমার জন্য ওট প্রস্তুত করো, ঘোড়া প্রস্তুত করো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ অ্যাটাক করেন, অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে পালিয়ে যাব, যতক্ষণ তোমরা পারো সাহাবীদেরকে প্রতিরোধ করবা। ঠিকই আদি শুনতে পেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ চলে এসেছেন। যখন তিনি শুনতে পেলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজের স্ত্রী, নিজের সন্তানদেরকে নিয়ে সিরিয়ার মধ্যে পালিয়ে গেলেন। যখন চলে গেলেন, গোত্রের সবাইকে সাহাবায়ে কেরামগণ বেঁধে আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসলেন। ঘটনাক্রমে আদি তার বোনকে নিয়ে যেতে পারে নাই, ভুল ক্রমে এই বোনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। নবীজি যখন সবার পরিচয় চাইলেন, সবাই যার যার পরিচয় দেওয়া শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার এক একজন করে জানতে চাইলেন, তুমি কে, তুমি কে, তুমি কে? সবাই পরিচয় দিলেন, আমরা হলাম তাই গোত্রের লোক। তাই গোত্রের আমাদের নেতা ছিল আদি ইবনে হাতেম তাই। ঠিক একজন নারীকে দেখা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো, সে হচ্ছে আদির বোন তাই, তাই গোত্রের আদি ইবনে হাতেম তাইয়ের বোন। আদি ইবনে হাতেম তাইয়ের বোন একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাবা হচ্ছে হাতেম তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, হাতেম তাইয়ের প্রশংসা আমি শুনেছি। আদি কোথায় আছে? বোন ডাক দিয়ে বলেন, হুজুর, আমার জানা নাই, তবে পাপিষ্ঠ ব্যক্তিটা, আমি বোন, আমার বাবা তাকে আমার হাতে, তার হাতের মধ্যে আমানত দিয়ে গিয়েছিল, কিন্তু সে আমাকে বলে চলে গেছে। আদি ইবনে হাতেম তাই। আদির বোন ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি যদি অনুমতি দেন, আমার ভাই নিশ্চিত সিরিয়ার মধ্যে একটা অঞ্চলে আছে, আমি সেখানে যেতে চাই, আমার ভাইকে বুঝাতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। সাইয়েদনা আলীকে বললেন, এ আলী, আমি তোমাকে বললাম, এই আদির বোনকে তুমি সিরিয়ায় পাঠানোর ব্যবস্থা করো। একটি কাফেলা পেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সঙ্গে এই আদির বোনকে দিয়ে দিলেন। এই বোনটা আরব থেকে যেতে যেতে ওই শাম অঞ্চলের মধ্যে যখন গেলেন, অনেক খোঁজাখুঁজির পর খুঁজে বাহির করে বালি করলেন ওই আদিকে।
আদি যখন দেখলেন, দেখে বললেন বোন আমি তোমারে ভালোবাসি। বোন যখন প্রথম দেখলেন, ডাক দিয়া বললেন তুমি হচ্ছ বেঈমান। কথা বল নাকি? তুমি কি? সবাই বলেন নাম কি? তোমার তো কোনো নীতি নাই। তুমি আমি আপন বোন, তুমি আপন বোনকে ছেড়ে চলে আসলা, মৃত্যুর কোলে আপন বোনকে রেখে চলে আসতে পারলা। এজন্য মাঝে মধ্যে বিপদ আসা দরকার আছে। বিপদ না আসলে বেঈমান চিনবেন না। কথা কোন দেখে এমনি আপনার জন্য জীবন দিয়ে ফেলবে। আরে সর্বনাশ, মনে হচ্ছে আপনার সবচেয়ে বড় ভক্ত। যখন বিপদ আসছে দেখবেন ওরে আর খুঁজে পাওয়া যাবে না। কথা কোন নাকি? ও যে কোথায় আপনাকে ছেড়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। প্লিজ, এজন্য আমি যেন ওইটা না হই, মানুষটার প্রয়োজন যেন না হই, আমি যেন মানুষটার প্রিয়জন হই। কথা কোন নাকি? দুই শ্রেণীর আমরা, একটা হলো প্রিয়জন আর একটা প্রয়োজন। আপনাকে আমি বিপদে বললাম, কাছে ডাকলাম, চাচা আসেন, এটা আমি প্রয়োজনে শুধু আপনাকে ব্যবহার করলাম, আমার কাজ শেষ, আপনাকে দূরে ঠেলিয়ে দিলাম না। এই নীতিতে যাওয়া যাবে না, বরঞ্চ আপনাকে আমার প্রিয়জন ভাববো। আল মুসলিম আখু মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন না কেন? প্রিয় ভাই, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, একজন মুমিনের যেটা প্রথম আনতে হবে তার হলো সুন্দর চরিত্র। আদি ইবনে হাতেম তার বোন আদিকে ডাক দিয়ে বলছেন তুমি কত স্বার্থপর, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে চলে এসেছো, আমাকে নিয়ে আসতে পারলা না? আমার বাবা কি তোমার কাছে আমানত দেয় নাই? বলছে বোন তুমি রাগ করো না, আমি বিপদে পড়ে গেছিলাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি আমাকে পেত, আমার শরীর থেকে মাথা আলাদা করে দিত। নাউজুবিল্লাহ। আদি ইবনে হাতেম তার বোন এইবার ডাক দিয়ে বলে, আদি আমি কিছুদিন আল্লাহর হাবিবের হুজরার সামনে ছিলাম, আদিরে তোমারে জানাই দিলাম তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানো না, জানো না, জানো না। আমি নিজে দেখেছি তিনি রাত্রেবেলা যখন পূর্ণিমার চাঁদের নিচ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমি দেখতাম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাতাম, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, ওই যে সাহাবীরা রায় দিয়েছে ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আদি তোমারে জানাই দিলাম জমিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণে সৌন্দর্য মণ্ডিত। আদি তোমাকে জানিয়ে দিলাম আমি আবদ্ধ ছিলাম, আমি আল্লাহর হাবিবের কাছে আমার পিতার পরিচয় দিলাম, সাহাবায়ে কেরামগণ আমার সঙ্গে ভালো ব্যবহার করলো, আল্লাহর হাবিবও আমার সঙ্গে ভালো ব্যবহার করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি অনুমতি চাইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন তোমার পর্যন্ত আসতে। আদি শোনো একটা কথা বলি, তুমি আমার সঙ্গে চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা, তুমি গিয়ে কয়েকদিন বুঝবা ইসলাম ধর্ম কি জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিনিস। আদিকে বোন বুঝালেন, এই আদি সিরিয়া থেকে রওনা হয়ে আরবে আসলেন। এখনো পর্যন্ত আদি এই রায় দিয়েছে, আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি অপছন্দ করতাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাউজুবিল্লাহ। আদি বলছেন আমি যখন প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে তথ্যটা উল্লেখ করলেন। এই আদি বলেন আমি নবীজির সামনে আসলাম, আল্লাহর হাবিবের সামনে আমি যখন দাঁড়ানো, নবীজি বললেন মান আনতা, তুমি কে, তোমার কি পরিচয়? আমি বললাম আমি হলাম আদি ইবনে হাতেম তাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসলেন। সুবহানাল্লাহ। আপনার যদি কোনো দুশমন থাকে, আমার যদি শত্রু থাকে, মনে করেন শত্রুটা আজকে আপনার বাড়িতে এসেছে, আপনি কি করবেন? বাঁশ লয়ে পিটাইবেন। কথা কোন নাকি? চাচা ঠিক না? সবাই তো আর একরকম না, সবাই তো ক্ষমা করতে পারে না, এটা ক্ষমা করা মহৎ গুণ। আমি যেই কারণে ঘটনাটা বুঝাচ্ছি, আদি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই আদি সাহাবীদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, এই আদি মদিনা থেকে পলায়ন করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওনার বাড়ির সামনে এসে আদি ইবনে হাতেম দায় দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলছেন ও আচ্ছা তুমি আদি নাকি? সুবহানাল্লাহ।
আদি বলছেন এতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পছন্দ করতাম, এটাকে 100 ভাগ দিলে এর 50 ভাগ ডিলেট হয়ে আমি 50 ভাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুরু করে দিলাম, এক মুচকি হাসি দিয়ে। কি হাসি দিয়ে? এজন্য আপনি মানুষকে দূরে ঠেলবেন না বাবা, দুনিয়ায় আপনি থাকতে পারবেন না, শত্রু বাড়িয়ে লাভ নাই। শত্রু যত কমাতে পারেন, বান্দার হক নষ্ট করে লাভ নাই, যত বান্দার হক নষ্ট না করতে পারেন ততই কল্যাণ। কারণ আখিরাতের ময়দানে ও ফকির মিসকিন হবে যে বান্দার হক নষ্ট করেছে। আপনি আজকে একটা লোকের সাথে কথা বলছেন না এমনি এমনি, এই প্রতি বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর দরবারে দেওয়া হয়, আল্লাহ সবাইরে ক্ষমা করে দিল, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয় না যে ইচ্ছাকৃত অপর মুসলমানের সাথে কথা বলে না। কথা বলে না কেন? এজন্য ক্ষমার নীতি আমাদের কাছে আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আচ্ছা তুমি আদি নাকি, চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলেন, না আমার সাথে। কিছু দূর গেলেন, যাওয়ার পর দেখলেন একজন মহিলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, হুজুর আমি রাস্তা দিয়ে চলতে পারি না, চোর আর ডাকাতের ভয়, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অমুক সাহাবীর কাছে যাবা, সেই সাহাবী তোমাকে সমস্যার সমাধান দিবে। আদি বলছেন, আমি আরেকটু সামনে গেলাম, একজন লোক এসে বললেন আমার বাড়িতে খাবার আনে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান করলেন। আদি বলছেন, আমি আরেকটু সামনে গেলাম, যাওয়ার পর এবার আরেকজন বলল, তার সমস্যার সমাধান দিল। আদি বলছেন, তিনি কে? আরে কিসরা দেখেছি, কায়সার দেখেছি, আমিও একটা গোত্রের প্রধান, আমার কাছে কেউ যদি আসতে চায় ফার্স্ট চান্সে আসতে পারে না। আপনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবেন, আপনি কি প্রথম চান্সে গিয়ে দেখা করতে পারবেন? আরে মাতো না গেরে বা, পারবেন না, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। কত নিয়ম কানুন, এই সব নিয়ম কানুন ব্যাত করে তারপর যেতে হবে। আদি ইবনে হাতেম তাই বলছেন, আমি প্রথম দেখাতে দেখলাম ওনার কাছে সবাই নিরাপদ, কার বাড়িতে ক্ষুধা, কার পরিবারে অশান্তি, কে চোরের টেনশনে আছে, কে ডাকাতের টেনশনে আছে, ফার্স্ট চান্সে বিশ্বের মহামানবের কাছে সে বলতে পারতেছে। আদি ইবনে হাতেম তাই বললেন, আমি এইবার আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আমাকে ওনার হুজরার ভিতরে নিয়ে গেলেন। দেখেন চিরশত্রু কিছুক্ষণ আগে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার হেঁটে হেঁটে হুজরার মধ্যে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিকে বললেন, এ আদি, তোমাকে জানিয়ে দিলাম ওই যে একটা আসন আছে, এই আসনের ভিতরে তুমি বসো। আদি বললেন, কেমন করে বসি, কেমন করে বসি? আমি বসতে চাইলাম না, আমি বসতে চাইলাম না। আমি যখন বসতে চাইলাম না, রাসূল আমাকে বারবার বললেন, এইবার আমি গিয়ে ওই জায়গার কাছেই বসলাম। এইবার নবীজি বললেন, এ আদি, তোমার একটা কথা বলি, তুমি হলে রুকুসিয়াত ধর্মের অনুসারী, যেইটা মাজুসি আর খ্রিস্টান ধর্মের মাঝামাঝি, তুমি কেন তোমার ধর্মকে পালন করো না? এইবার নাক দিয়ে বললেন, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, তবে কয়েকটা প্রশ্ন আছে। নবীজি বলেন, কি প্রশ্ন? হুজুর মুসলমানেরা তো গরিব। মুসলমানেরা কি? সবাই বলেন, মুসলমানেরা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নাক দিয়ে বলেন, আদি, তোমাকে আমি জানিয়ে দিলাম অদূর ভবিষ্যতে মুসলমানদের কাছে এত ধন সম্পদ আসবে, মুসলমানেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে সদকা দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, যাকাত নেওয়ার মতো, সদকা নেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অদূর ভবিষ্যতে এমন সময় আসবে যেটা পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় সাহাবীরা রাস্তায় দাঁড়াতেন, তাবিনেরা দাঁড়াতেন, তাবিনে কেরামগণ পর্বে সালফে সালিনগণ দাঁড়িয়ে দেখতেন যে যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। রাসূলুল্লাহ বলছেন, 2 নাম্বার শোনো, তুমি মুসলিমদের নিরাপত্তার কথা চিন্তা করছো, আমি তোমাকে বললাম অদূর ভবিষ্যতে একটা লোক কাদসিয়া, সেই ইরাক থেকে রওনা হয়ে আল্লাহর ঘর কাবাতে আসবে, ওমরা হজ করবে, ওমরা হজ করে আবার কাদসিয়াতে যাবে, তাকে ইফতিজিং করার মতো, তাকে ত্যক্ত করার মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না। আদি ইবনে হাতেম তাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন কিসরার হরমুজ বান্ডালের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অদূর ভবিষ্যতে এটা মুসলমানদের কাছে আসবে। এবার আদি ইবনে হাতেম তাই বলছেন,
আমি প্রথম চান্সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি দেখে অর্ধেক ফেল, অর্ধেক ভালোবাসলাম, বাকি অর্ধেক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়েক ঘন্টা চলে এবার আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়ে বলছেন, আদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু, তুমি কালেমা পড়ো। এবার আদি ইবনে হাতেম তাই ডাক দিয়ে বলছেন, আমি মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমি প্রথম যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি যখন ইমানদার হবেন, ইমানদারের প্রথম যেই জিনিসটা আনতে হবে তার নাম হচ্ছে সুন্দর চরিত্র। কি ভাই সবাই বলেন, ঘুমায় গেছেন নাকি আপনারা? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই তারা হাত তোলেন। কে হাত তুলছেন? হাত নামান। তাল বেতাল হইতে পাইতেছি না আপনাকে, একটু আওয়াজ তো দিবেন। মনোযোগ বেশি হইলে আবার সমস্যা, একটু সারা শব্দ দিবেন, তাহলে না আমি বুঝবো যে ওয়াজ আপনারা বুঝতেছেন। তাহলে মুমিনের প্রথম গুণটা হবে তার চরিত্র সুন্দর লাগবে। এই সুন্দর চরিত্রের ভিতরে অনেকগুলো জিনিস আনতে হবে। রব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে জানালেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the greatest ummah. You are the greatest ummah all over the nation. আল্লাহ বললেন, এই উম্মতি মুহাম্মদীরা, সব জাতির মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বললাম। এ ভাই, এই যে আদির ঘটনাটা বললাম, এই আদির বাবা ছিল হাতেম তাই। কি নাম? মাশাআল্লাহ, এইবার আওয়াজ পাইছি। এতক্ষণ তো বুঝছি যে কবরস্থানে বই রয়েছি নাকি। আওয়াজ দিবেন। আদির বাবার নাম কি? হাতেম তাই। হাতেম তাই। হাতেম তাইয়ের ব্যাপারে ঐতিহাসিক প্রেক্ষাপট তথ্য যাচাই করলে আপনি দেখতে পারবেন উনি মানুষ পেলেই মেহমানদারি করতেন। আমরা মেহমানদারি করি তো একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন কিন্তু আপনার দায়িত্ব, কিন্তু মেহমান আসলে আমরা নারাজ হয়ে যাই, কথা কোন নাকি? আর যদি বোন ভাইয়ের বাসায় আসে, আঙ্গো ভাবি সাহেব রাগ হয়ে যায়। ও ঠিক মানে আছে এলাকাত নাকি? আল্লাহ 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 হেফাজত করুক, আমিন বলবেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ানো, সাহাবায়ে কেরামগণ সালাতুল ইশা সম্পূর্ণ করার পর যার যার মাকবারা বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন আগন্তুক লোক নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার খাবার নাই, আপনি যদি খাবার দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাঁড়াও, আমি আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে ঢুকলেন। তিনি হুজরার মধ্যে গিয়ে আম্মা জানদের কাছে বললেন, খাবার আছে কিনা? আম্মা জানগণ ডাক দিয়ে বললেন, অতিরিক্ত তো কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ডাক দিলেন, বললেন, শোনো শোনো, এই যে একজন মেহমান আছে, কে আছো? আজকে এই মেহমানকে মেহমানদারি করবা। যদি মেহমানের কদর করতে পারো, আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহ কিন্তু জান্নাতও দিতে পারেন। সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে একজন সাহাবী বলেন, হুজুর আমি বাড়িতে নিতে চাই। ওই সাহাবী ওই মেহমানকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, এ আমার প্রাণের স্ত্রী, বাড়িতে কি খাবার আছে যদি তুমি আমাকে বলতা। স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, ওই যে আমাদের সন্তানদের খাবার আছে, সন্তানদের খাবার ছাড়া আমার কাছে কোন ধরনের খাবার নাই। সাহাবী ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিবের সামনে দাঁড়ানো ছিলাম। নবীজি বলছেন, এ হলো মুসাফির, তার নাম মেহমান। কেউ যদি মেহমানকে কদর করতে পারে, আল্লাহ পুরস্কার দিবে। সন্তানদেরকে বুঝাও, নিজে বোঝো, আমিও বুঝে নিলাম। একটা রাত্রেবেলা না খেলে কোনো কষ্ট হবে না। সন্তানদেরকে বুঝাও, আগামীকাল সকালবেলা ভালো করে খাবে। সাহাবী স্ত্রীকে বললেন, খাবারগুলো নিয়ে আসো। স্ত্রী খাবারগুলো হাতে করে নিয়ে এসে সাহাবীর হাতের মধ্যে দিলেন।
ওই সাহাবী খাবারগুলো ওই মেহমানের কাছে সামনে পরিবেশন করলেন, মেহমান খেলেন, রাত্রটা ওই বাড়িতে অতিবাহিত করলেন। ফজরের আজান যখন হযরতে বেলাল দেয়, মেহমানটা বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবী এইবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আগমন করছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল কি বলবা তুমি? ডাক দিয়ে বলেন, হুজুর আপনার এমন একটা উম্মত গত রাত্রে এমন একটা কাজ করেছে, লাকাদ দাহিকাল্লাহু আও আজিবা মিন ফাআলিকুমা। হুজুর আপনাকে জানিয়ে দিলাম, আপনার ওই যে গতকালকের একজন সাহাবী বাড়ির মধ্যে মেহমানদারি করেছিল, সাহাবীর নাম হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না বলি, আপনার ওই সাহাবী যে গত রাত্রে বাড়ির মধ্যে মেহমানকে নিয়ে ইন্তজাম করেছিল, সম্মান দিয়েছিল, আমার আল্লাহ এত খুশি হয়েছেন ঘটনাটা দেখে, লাকাদ দাহিকাল্লাহ, আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে কুদরতি ভাবে হেসে দিয়েছেন। কি করেছেন? হেসে দিয়েছেন। লাকাদ দাহিকাল্লাহ, আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও, ও যে রাত্রে বেলা মেহমানকে ইন্তজাম করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়েছি। জিবরাইল বলছেন আল্লাহ কুদরতি ভাবে হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে এখানে আকীদা দুরস্ত করতে হবে, আল্লাহর হাসাটাকে আমাদের হাসার মতো মানলে হবে না। কথা কোন নাকি? এটা যারা মুজাসসিমা, এদের আকীদা, এরা বলে আল্লাহর আমাদের মতো এই দুই হাত আছে, 10টা আঙ্গুল আছে, পায়ের আঙ্গুল আছে, আমাদের মতো জিসিম নিয়ে আল্লাহ চেয়ারের মধ্যে বসে আছে। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এরকমের আকীদা বিশ্বাস করা যাবে না। এইটার ব্যাখ্যা নিতে হবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, আমাদের মাযহাবের ইমাম। তিনি বলছেন, এ আল্লাহ কেমন, কামা ইয়ালিকু ফি শানিহি, আল্লাহ কেমন ওইটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি বলছি না, ওই আদি এর বাবা হাতেম তাই, ওর কাজ ছিল মানব সেবা করা, ও মেহমানকে ইন্তজাম করত। আজকে ভাই আমরা মুসলমান, আমরা কিন্তু মুমিন, আমরা এমন মুমিন, আমাদের একটা প্রতিবেশী শীতার্ত অবস্থার মধ্যে অকাতরে জীবন পরিচালনা করছে, আমি 10তলা বিল্ডিং এ, কিন্তু তার বাড়িতে শীতের কাপড় নাই। কথা কোন নাকি? সবাই না, কিছু লোক। সবাইরে কোলে তো আমার গাড়ি আটকাই দিবে না। আবার কিছু লোক, এই সিলেটের মধ্যে একজন হাতেম তাই আছে, যুগের হাতেম তাই। কথা কোন নাকি? বড় সাহেব কেবলা। কথা কোন নাকি? এ ভাই আমরা দান করি, এটা পাগল হয়ে যায় কেমনে মানুষকে দেখাবো। আর যদি হস একটা করতে পারি, সুবহানাল্লাহ, পোস্টারও নামাইছে না মাহফিল ক্যান্সেল। কথা কোন নাকি? লৌকিকতা মানুষকে জাহির করার প্রতি আমরা কেউ কেউ কেমন জানি উদ্বুদ্ধ হয়ে গেছে। এ ভাই ওই জকিগঞ্জ কোন এলাকার মধ্যে মানুষ বন্যার পানির মধ্যে ঘর শেষ, কার বাড়িতে মশারি নাই, জেলখানায় কার কম্বল নাই, হসপিটালের মধ্যে কেউ অসুস্থ, কোন এলাকার মধ্যে কোন মানুষটা দরিদ্র, এটা সিলেটের অন্য মানুষের কাছে খবর না থাকলেও বড় সাহেবের কাছে খবর আছে। কথা বলেন না কেন? এতকাল দেখলাম কিছু কিছু পীর সাহেব হুজুররা শুধু খায়, খাইতে খাইতে হুজুরদের পেট মাশাআল্লাহ। কথা কোন নাকি? আমি সবার বিরুদ্ধে বলছি না, পরে তো আবার আমার পেজ দিয়ে ধরবো। কিছু 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 আছে না বাবা। আর উনি আমাদেরকে শিক্ষা দিলেন, কেন নিজে খাওয়ার আগে আশপাশে তাকাও। একটা না, দুইটা না, হাজার হাজার ইয়েতিমের খবর ওনার কাছে আছে। কথা বলেন না কেন? এরে কোন এতিম, কে এতিম, তার বাড়িতে